তো দেখো দুধটা আমি কিন্তু সবটাই দিয়ে দিয়েছি, এই যে দুধের বাটি ফাঁকা, আর ডিম দিয়েছি একটা। তো আমার ঘরে যেহেতু একটাই ডিম ছিল তো আমি একটাই দিলাম, তোমরা চাইলে আর একটু দিতে পারো, আর একটাও দেওয়া যায়। তো এটা কিন্তু একটা দারুণ টেস্টি খাওয়া, আর এই সন্ধ্যেবেলার টিফিন করে মানে ভালোই লাগবে খেতে। আর আমি এর ফাঁকে দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু মিষ্টি মানে চিনি। তো এই দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখো ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। টমেটোটা আর একটু ছোটো ছোটো করে কোচালে ভালো হতো, তো যাই হোক আমি যেমন পেরেছি কুচিয়েছি। তো এইবার হচ্ছে আমি একটু ধনেপাতা হলে আরও ভালো লাগতো, তো ধনেপাতা যেহেতু আমার ঘরে এখন নেই তো সেজন্য দিতে পারলাম না। চলো, তো এখানে তো প্যান রেডি করাই আছে। অ্যাকচুয়ালি আমি এক হাতে ভিডিও করি তো একটু সমস্যা, এক হাতে ধরে এক হাতে ভিডিও করাটা একটু সমস্যাই হয়। আর আমি এইটার মধ্যে একটু দিয়ে দিলাম তেল। তেলটাকেও ভালো করে মিশিয়ে নিই। বেশি তেল লাগে না এটা ভাজতে, তো আমি সামান্যই তেল নিলাম। ছেলের মাস্টার পড়িয়ে গেল, টিউশন টিচার আর কি পড়িয়ে গেল, তো এরপরেই করতে নিলাম। আর এদিকে মায়ের আয়াও চলে গেছে, তো তারপরে তখন হয় না, এই জন্য একটু দেরি হয়ে গেল। আর ঝটপট কি খাবার করব, মনে হলো এটা আছে, এগুলো আছে ঘরে, তো করে নিই। অনেকে আদাটাকে কুচিয়ে দেয়, তো আমি আদা ঘষেই দিয়ে দিয়েছি একবারে। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, এবার এটা আমি দিয়ে দেবো। তিনজনের জন্য তিনটেই বানাবো, মা ছেলে তিনজনে তিনটে খাবো। এটা একটু আঁচটা কমিয়ে দিয়ে করি। যেহেতু এগুলো দেওয়া না, মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি,
আদা, তারপরে আলু ঘষে দেওয়া, এই কারণে এটা একটু তোমার একটু মোটা হচ্ছে। দেখো এমনি কিন্তু সুন্দর লেগে যাচ্ছে না। তো চলো, ওই যে বলছি এক হাতে ধরা, এটা একটু অসুবিধা হচ্ছে, আর একটা হাত আমার লাগবে। এক হাতে যেহেতু মোবাইলটা ধরে আছি, তো এক হাত দিয়ে এটা প্যানটা না ধরলে এটা হবে না। ফ্রাই প্যানটা যদি আমি না ধরি তো এটা উল্টানো যাবে না। তো আমি এটা করে তোমাদের আবার দেখাচ্ছি উল্টিয়ে।